আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি শারমিন মোস্তফা। আর শুরুতেই জানিয়ে দিব আজকের সংবাদ শিরোনামগুলো। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি। শনিবার বিকেলে করবে শোক র্যালি। বরিশালে পণ্য পরিবহন ও চলাচলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পোর্ট রোড। খানাখন্দে ভরপুর হয়ে পড়ে আছে 5 বছর যাবত। এবং চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেয়া হচ্ছে সিমেন্টের লাইনিং। দীর্ঘ প্রতীক্ষিত কাজ শুরু হয়, এলাকায় খুশির আমেজ। শুনছিলেন শিরোনাম, দর্শক এবার বিস্তারিত। বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে জানিয়ে আবহাওয়া অফিস বলছে দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস বলছে সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শোক দিবস উপলক্ষে আসরের নামাজের পর সারা দেশের সব মসজিদে আজ শুক্রবার দোয়া ও মোনাজাত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বিকেলে শোক র্যালি করবে দলটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয় আওয়ামী লীগ। এতে পূর্ব ঘোষিত শুক্রবার বিকেলের শোক র্যালি পিছিয়ে শনিবার বিকেলে করার ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার বাদ আসর সারা দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন 3 আগস্ট বিকেল 3টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে শোক মিছিল কর্মসূচি আয়োজন করা হয়েছে। স্বপ্নের মেট্রো রেল ও দ্রুতগতির উড়াল পথ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবার কবে চালু হবে এ নিয়ে কাটেনি অনিশ্চয়তা। দুর্বৃত্তদের হামলার 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন বাদ দিয়ে এটি কবে নাগাদ চালু করা যাবে সেই হিসেব মেলানো যাচ্ছে না এখনো। অন্যদিকে পুড়ে যাওয়া 2টি টোল প্লাজা বাদ দিয়ে কিভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা যায় তা জানতেও অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালীন দুর্বৃত্তদের টার্গেটে পড়ে মেট্রো রেল। হামলা আর ভাঙচুরে ধ্বংসযজ্ঞে পরিণত হয় মিরপুর 10 নম্বর এবং কাজীপাড়া স্টেশন। টিকিট ভেন্ডিং মেশিন, স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিন সহ ঘুরিয়ে দেওয়া হয় গুরুত্বপূর্ণ সবকিছুই। ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার স্টেশন দুটি পুরোপুরি চালু হতে অন্তত 1 বছর সময় লাগবে আগে জানিয়েছে কর্তৃপক্ষ। রাজবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজন আহত হয়েছেন। সকাল 8টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর টিটিসি ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক জুয়েল রানা ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল 8টার দিকে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী লোকাল আমানত শাহ নামের একটি বাস সদর উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আহলাদীপুর টিটিসি ভবনের সামনে এলে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়, আহত হয় 5-6 জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
5 দিনের টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের 9 উপজেলার 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে গেছে। এতে চলাচলে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া চকরিয়া মানিকপুর সড়ক, রামু নাইখংছড়ি সড়ক, চিরিঙ্গা বদরখালী সড়ক সহ জেলার বেশ কয়েকটি আঞ্চলিক ও গ্রামীণ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বন্যায় কবলিত এলাকার জীবন যাত্রা দুরূহ হয়ে পড়েছে। অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকদিন ধরে সমুদ্র উত্তাল রয়েছে। এতে 65 দিনের নিষেধাজ্ঞা শেষেও জেলেরা মাছ ধরতে সাগরে নামতে না পেরে কর্মহীন হয়ে পড়েছেন। কক্সবাজারে আগামীকাল শনিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পাহাড় ধসের শঙ্কা রয়েছে। বরিশালে পণ্য আনা নেওয়া, পরিবহন দুর্ঘটনা আর নগরবাসীর দুর্ভোগের একমাত্র নাম পোর্ট রোড। দীর্ঘ 5 বছর যাবৎ বেহাল এই সড়ক যেন যাতায়াতের মহানগরবাসীর গলার কাটা। BIWTU এর অধীনে থাকায় অসহায় হয়ে পড়েছেন খোদ সিটি কর্পোরেশন। পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। নদীবেষ্টিত বরিশালের মাছের একমাত্র বড় মোকাম পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্র। সব ধরনের মাছের সরবরাহ থাকায় মহানগর সহ আশেপাশের অঞ্চলের মানুষের যাতায়াতও এ বাজার ঘিরে। দীর্ঘ 5 বছর যাবৎ খানাখন্দে ভরা সড়কের আধা কিলোমিটার যেন মরণ ফাঁদ। পানি কাদা আর ভাঙা সড়কে বাজার করতে আসতে পারে না সাধারণ মানুষ। প্রায় দুর্ঘটনায় পড়ে ছোট বড় মাছের পরিবহন। মানুষ অনেক দুর্ঘটনা শিকার হয়, গাড়ি ওয়াটু উল্টে পড়ে। ফলের আড়ত, মাছের আড়ত, চাউলের আড়ত, এইখানে ট্রাক ঢুকতে পারতেছে না। 5 বছর ধরে আমরা এই রাস্তাতে অনেক কষ্টে আছি। এতে চরম ভোগান্তিতে পড়ছে মৎস্য আড়ত, কাঁচামাল ও চাল ব্যবসায়ীরা। বেহাল এ সড়কটি BIWT এর হওয়ায় অসহায় হয়ে পড়েছে সিটি কর্পোরেশন। এখন যদি পোর্ট রোডটা যদি ঠিক হয় তাহলে আমরা মাছ নিয়ে ভালোভাবে আসতে পারি। একটাই দাবি, এই রাস্তাটা খুব যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করা হোক। সড়কটি দ্রুত সংস্কার করতে BIWর প্রতি আহ্বান জানানোর দাবি জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। মাননীয় মেয়র সাহেব বারে তাদের বলছে, তারা বলতেছে যে তারা এই ঘাটটা নিয়ে তারা টেন্ডার দিয়েছে, ঢাকা পাঠাইছে, কিন্তু টাকা দিয়া এখন তুই আসে নাই। সড়কের পাশাপাশি পোর্ট রোডের ব্রিজ নির্মাণেরও আশ্বাস দেন BIWTA। রাস্তাটা আমরা ব্যবস্থা নিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ইতিমধ্যে ভিজিট করে গিয়েছেন, মন্ত্রণালয় থেকে টিম এসেছিলেন। তো এর পরবর্তীতে আমরা প্যাককলন পাঠিয়েছি, প্যাককলনটা অনুমোদনের পথে আছে, গেলে খুব শীঘ্রই আমরা দরপত্র আহ্বানে যাব। দীর্ঘ 5 বছর ধরে বেহাল খানাখন্দে ভরা পোর্ট রোডের প্রধান এই সড়কটি। BIWT এর উদাসীনতায় সংস্কার না হওয়ায় প্রভাব পড়ছে এখন বাণিজ্যিকভাবেও। পারভেজ রাসেল, MyTV, বরিশাল। চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধ পাল্টে দিয়েছে মতলব উত্তরের জীবনচিত্র। সে বেড়িবাঁধ সুরক্ষিত রাখতে মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের পুনর্বাসন ও নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ফেরো সিমেন্টের লাইনিংয়ের কাজ চলছে। দীর্ঘ প্রতীক্ষিত দাবি নদী ভাঙন রোধ প্রকল্পের কাজ শুরু হওয়ায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। প্রতিনিধি দিন ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। পানি উন্নয়ন বোর্ড ও অন্যান্য সংস্থার সমন্বিত প্রচেষ্টায় 1987-88 সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ শেষ হয়। 66 কিলোমিটার মূল বেড়িবাঁধে 220 কিলোমিটার সেচ খাল, 125 কিলোমিটার দীর্ঘ নিষ্কাশন খাল নির্মাণ করা হয়। 17,584 হেক্টর এলাকাকে বন্যামুক্ত ও জলাবদ্ধতা হতে রক্ষা করতে 13,602 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদানের জন্য মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প নির্মাণ করা হয়। সম্প্রতি মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সুরক্ষায় ব্লক বসানোর কাজ শুরু হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভাঙন কবলিত এলাকায় অসহায় হাজারো মানুষ। আমাদেরকে আজকে এই বেষ্টনী দেওয়া হচ্ছে ব্লকের মাধ্যমে। আমাদের নদী ব্যাংক দিয়ে যে বস্তা বলক খালানো হইতেছে, এতে আমাদের বর্ষা মৌসুমে অনেক উপকার হইতেছে। যে এই জন্য প্রধানমন্ত্রী ও এলাকা এমপিকে আমরা ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত 60 ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। নির্ধারিত সময়ে এই কাজটি শেষ হয়েছে বলে জানান ঠিকাদার। আমাদের সে আমিরাবাদ, আমাদের শিবপুর, আমাদের সাহেব বাজার, আমাদের
এর কি এই বিভিন্ন পয়েন্টে আমাদের সিসি ব্লকের কাম পুরোদমে চলছে। প্রায় 60% কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। মেঘনা ধরাগোদা বন্যা নিয়ন্ত্রণে বেড়িবাঁধ রক্ষায় 347 কোটি টাকা ব্যয়ে 5,87,000 সিসি ব্লক, 2,20,000 জিও ব্যাগ স্থাপন করা হবে। নদী তীর রক্ষায় ও স্লোপ প্রতিরক্ষা ও সেচ খালে ফেরো সিমেন্ট লাইনিং এর কাজ চলছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই প্রকল্পটির আওতায় বাঁধের পুনরাকৃতিকরণ, বাঁধের স্লোপ প্রতিরক্ষা কাজ, নদী তীর সংরক্ষণ কাজ এবং সেচ খাল সমূহের খনন এবং সেচ খালে ফেরো সিমেন্ট লাইনিং, নিষ্কাশন খাল পুনর্খনন এই জাতীয় কাজ চলমান রয়েছে। উপজেলার মোহনপুর, আমিরাবাদ, সিপাইকান্দি ও শিবপুর অঞ্চলের 3 কিলোমিটার স্থান জুড়ে সিসি ব্লক ও জিও ব্যাগ স্থাপনের কাজ চলছে। ইলিয়াস কমল, মাই টিভি। সারা দেশের মতো উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে বন্ধ রয়েছে আন্তনগর ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে দীর্ঘ রুটের যাত্রীরা। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। রংপুর থেকে মাহমুদুল হাসানের তথ্য ও চিত্রে রিপোর্ট করেছেন ইলিয়াস কমল। দীর্ঘ 13 দিন বন্ধ থাকার পর স্বল্প পরিসরে শুরু হয়েছে ট্রেন চলাচল, তবে এখনও যাত্রী শূন্য ফাঁকাই রয়েছে ট্রেনগুলো। লম্বা বিরতির পর প্রাথমিক পর্যায়ে বৃহস্পতিবার প্রথম দিন রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, পার্বতীপুর, গাইবান্ধা সহ বিভিন্ন রুটে যাতায়াত করছে 6টি লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তনগর ট্রেন বন্ধ থাকায় ভোগান্তিতে দীর্ঘ রুটের যাত্রীরা। তবে অনেকেরই না জানা থাকায় যাত্রী তুলনামূলক কম। এছাড়াও নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে যাত্রীদেরও। যাওয়া আসা করে আমাদের রংপুর মেডিকেল কলেজে এবং প্রাইভেটে যে কোনো হাসপাতালে তারা খুবই অসুবিধায় আছে। আমরা মনে করেন ঢাকা থেকে, আমরা এলাকা থেকে কেউ ঢাকায় যাইতে পারতেছি না, আবার ঢাকা থেকে আমরা কেউ এলাকায় আসতে পারতেছি না। ঢাকা থেকে আমি ট্রেনটা আসা সেটাও যদি একটু বন্ধ হয়ে থাকে তাহলে আমাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে। সাম্প্রতিক পরিস্থিতির পুরোপুরি উন্নতি না হলে আন্তনগর ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যতদিন থাকবে ঢাকাগামী ট্রেনগুলো ততদিন বন্ধ থাকবে, শুধুমাত্র আপনার স্বল্প দূরত্বের ট্রেনগুলো চলছে। কার্গো যখন উইড্র হবে তখন প্রতিটা ট্রেন সময়সূচি অনুযায়ী চলবে। দীর্ঘ রুটের যাত্রীদের কথা বিবেচনা করে দ্রুত আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়েছে রেল ভ্রমণকারীরা। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদ শেষ করব দৃষ্টিনন্দন এক মসজিদের খবর দিয়ে। শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের দৃষ্টিনন্দন রনখোলা খানবাড়ি জামে মসজিদ। মসজিদের অসাধারণ স্থাপত্য শৈলী মুগ্ধ করবে যে কাউকে। প্রায় 5 বছরের কঠোর পরিশ্রমে দৃষ্টিনন্দন এই মসজিদটি গড়ে তোলা হয়েছে। মসজিদটিতে একটি গম্বুজ ও 4টি মিনার রয়েছে। মসজিদটিকে দৃষ্টিনন্দন করে তুলতে ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস, পাথর সহ নানা আসবাবপত্র। প্রতিনিধি সজীব শিকদারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। মসজিদ একটি পবিত্র স্থান। বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, তাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন সব মসজিদ। শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নে এমনই একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে, যার নাম রনখোলা খানবাড়ি জামে মসজিদ। প্রায় 20 কোটি টাকা ব্যয়ে টানা 5 বছরের কঠোর পরিশ্রমে দৃষ্টিনন্দন মসজিদটি নির্মাণ করেন আবুল কালাম খান। 2003 সালে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন শরীয়তপুর 1 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। মসজিদটা আসলে মূলত একান্ত আমার নিজের মনের অনুভূতি থেকে আমার ভিতরে যেটা চাইছে আমি ওইভাবেই করছি। আল্লাহর দুনিয়া, আল্লাহর সম্পদ দ্বারাই কিন্তু আল্লাহর দুনিয়া আমি কিছু করতে পারতেছি। ইনশাল্লাহ আল্লাহ যদি আমার তৌফিক দান করেন, এই আল্লাহর দুনিয়া আরও কিছু ভালো কাজ করার উদ্দেশ্য আমার আছে ইনশাল্লাহ। মসজিদটির অসাধারণ স্থাপত্য শৈলী মুগ্ধ করবে যে কাউকে। দৃষ্টিনন্দন রনখোলা খানবাড়ি জামে মসজিদটি দেখতে বিভিন্ন এলাকা থেকে আসছেন মুসল্লিরা। নামাজ আদায় করে ইবাদত করতে আসে, আর মসজিদের লোক সবাই তাবলিগও আসে। এরকম মসজিদ আমাদের গ্রাম দেশে নাই, মনে করেন এটা বড় ভালো বলছে। এটা আমরা দেখতেছি, এটা উপভোগ করতেছি, আমার কাছে ভালো লাগতেছে। আমাকে ভাগ্য যে এত বড় সুন্দর একটা মসজিদ আমাকে এখানে হইতে পারছে, বা আমরা দেখা গর্বিত। এটা তো খালি শুধু মসজিদ, এটা একটা মাজারের মতো হয়ে গেছে। একতলা বিশিষ্ট মসজিদটিতে একটি গম্বুজ ও 4টি মিনার রয়েছে। মসজিদটি নির্মাণে ব্যবহার করা হয়েছে উন্নত মানের টাইলস, পাথর ও নান্দনিক ডিজাইন। মিনার আর মসজিদের বিভিন্ন দেয়ালে খচিত আছে আয়াতুল কুরসি আর রহমান সহ পবিত্র কোরআনের বিভিন্ন সূরার আয়াত, যা মুগ্ধ করে সবাইকে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে মসজিদে নামাজ পড়তে। চন্দ্রপুর শরীয়তপুরের ভিতরে একটা সুন্দর মসজিদ আছে। এরকম একটা মসজিদ প্রতিষ্ঠিত করছে
শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। মসজিদ হওয়ার পর থেকে নামাজ পড়াইতেছি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। নির্দিষ্ট কোনো স্থপত্যবিদের ডিজাইনে নয়, মসজিদ নির্মাণে নিজস্ব পরিকল্পনায় ব্যবহার করেন আব্দুল কালাম খান। বিভিন্ন সময়ে গণমাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা দৃষ্টিনন্দন মসজিদগুলো থেকে নির্মাণের এই ধারণা মিলেছে বলে জানান তিনি। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির সম্ভাবনা, কোথাও কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। শোকের মাস উপলক্ষে আসরের পর সারা দেশের সব মসজিদে আওয়ামী লীগের দোয়া ও মোনাজাত কর্মসূচি, শনিবার বিকেলে করবে শোক র্যালি। বরিশালে পণ্য পরিবহন ও চলাচলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে পোর্ট রোড, খানাখন্দে ভরপুর হয়ে পড়ে আছে 5 বছর যাবত। এবং চাঁদপুরের মতলব উত্তরের মেঘনা ধনাগদা বন্যা নিয়ন্ত্রণ বাঁধে দেওয়া হচ্ছে সিমেন্টের লাইনিং, দীর্ঘ প্রতীক্ষিত কাজ শুরু হয়, এলাকায় খুশির আমেজ। দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।